এই যাত্রার সবশেষ খবর জানাতে রাজধানী গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার আবু সাইদ অপু। তার কাছ থেকে জানবো এই যাত্রার সবশেষ পরিস্থিতি। নাদিয়া, আসলে আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ঈদের আর মাত্র 3 দিন বাকি, যার কারণে আসলে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে এই রাজধানীর যে কর্মব্যস্ত নগরী ছেড়ে কিন্তু মানুষজন ছুটছেন আপন নিরে। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন কাউন্টারে অতিরিক্ত যাত্রীর চাপ, এবং যারা আসলে টিকিট পাননি তারা টিকিট যখন কাটতে যাচ্ছেন তাদের কাছে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ কিন্তু আসলে আমাদের কাছে রয়েছে, এবং অনেক যাত্রী করেছেন। আমি যদি একটু দেখাতে চাই যে প্রচণ্ড যাত্রী কিন্তু চাপ, দেখছেন যে যাত্রী ঢল কিন্তু আসলে নামছে, কিন্তু এরা অধিকাংশই টিকিট না পাওয়ার কারণে যে বাসগুলোতে আসলে যাচ্ছে, যে কাউন্টারগুলোতে যাচ্ছে, তারা বাড়তি কিছু টাকা হাতিয়ে নেওয়ার কারণে তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, যে আসলে যারা এই বাস মালিক সমিতি যারা রয়েছেন তারা এই বিষয়টি একটু দেখভাল করলে হয়তো ভালো হবে। আবার অনেক বাস কিন্তু রাজধানীর পথ ছেড়ে তার নিজ গন্তব্যে কিন্তু ছুটে যাচ্ছেন, আর কিছু কিছু মানুষ আসলে হেঁটে আসছেন, কারণ তারা টিকিট না পাওয়ার ফলে তারা আসলে বাসের সন্ধান করছেন, যাতে করে তারা ঈদ আনন্দ উপভোগ করার জন্য পরিবার পরিজনের সাথে যেন তারা নিরাপদে যেতে পারেন। তবে তাদের প্রত্যাশা একটাই আসলে, যে যেভাবে তারা নিরাপদে যাবেন সেভাবেই যেন নিরাপদে ফিরে আসতে পারেন এই কর্মব্যস্ততার নগরী এই রাজধানীতে। এই প্রত্যাশাটা কিন্তু ছিল সবার মধ্যে। তবে আমরা আজকে যেটা যে চিত্রটি দেখেছি সেটি হচ্ছে যে সব কাউন্টারগুলোতে যে উপচে পড়া ভিড় মানুষের, বিশেষ করে যে আপনার গার্মেন্টস যারা কর্মী রয়েছেন এবং অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে রয়েছেন, এবং যেহেতু সরকারি ছুটি গতকালকে শেষ কর্মদিবস ছিল, আজকে থেকে শুরু হয়েছে, সে কারণে কিন্তু আসলে চাপটা অনেকটা বেশি। হয়তো সব কিছু মিলে বলতে গেলে নাদিয়া এতটুকুই বলতে হয় যে ঘরমুখো মানুষজনের চাপ গাবতলী বাস টার্মিনালে যেমন সমানতালে রয়েছে, তেমনই কিন্তু সাদাবাদ বাস টার্মিনালেও কিন্তু ঠিক একই পরিস্থিতি, এবং লঞ্চ এবং আপনার ট্রেনের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তবে ট্রেনের ক্ষেত্রে দু একটা শিডিউল বিপর্যয়ের ঘটনাও কিন্তু রয়েছে। তো সব কিছু মিলে নাদিয়া, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাবতলী বাস টার্মিনাল থেকে ঈদ যাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ অপু।